ম্যাঙ্গো টেস্টিং এর নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। আজকে আমরা চমৎকার স্বাদের একটি আম রিভিউ করব। যদিও এই আমের নামটি আমার জানা নেই, সঠিক নামটি এখনো আমি পাইনি। আমের পুরো ইয়েলো কালার থাকে, খুব সুন্দর, উপরে একটু পিঙ্ক ব্লাশ থাকে। বেশিরভাগ আমগুলো একবারে পুরোপুরি হলুদ হয়ে থাকে। এটা গতবার আমার একটা ব্যাটেল হয়েছিল, আমার ছেলেমেয়ে সহ ওই ব্যাটেল চ্যাম্পিয়ন ছিল এই আমটি। তো ব্যাটেল চ্যাম্পিয়ন এই আমের আজকে আমরা রিভিউ করব। আসুন দেখি এটার স্বাদটা কেমন। গত বছরে ব্যাটেল চ্যাম্পিয়ন আমটির ভাই ব্রিক্স ছিল 27। এবার কেমন ব্রিক্স এলো এবং স্বাদ কেমন হলো চলুন আমরা দেখি। কালারটা হলুদ, ভিতরের কালারটা অজানা জাত। বিসমিল্লাহির রহমানির রহিম। যথেষ্ট স্বাদ পেলাম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ। তবে এবারের ব্রিক্সটা আমার কাছে মনে হচ্ছে হয়তো 27 হবে না, কম হবে। দেখি আরেকটু স্বাদ নিয়ে। ফ্লেশের টেক্সচারটা একটু জেলির মতো। ফার্ম টাইপ জেলিগুলো খেতে যেমন টেক্সচারটা হয়, অনেকটা এমন যে শক্ত একটা জেলি। যথেষ্ট ভালো লাগলো, কোনো আঁশ নেই। আমরা এটার ফ্লেভারটা অনেকটা যে ম্যাঙ্গো স্লাইস খেতাম এক সময়, ওই ম্যাঙ্গো জুস যে ম্যাঙ্গো স্লাইস ছিল, অনেকটা ওই ম্যাঙ্গো স্লাইসের মতো। আর কিছু আমের ক্যান্ডি যেমন পাওয়া যায়, ম্যাঙ্গো ক্যান্ডির মতো অনেকটা টেস্ট, যথেষ্ট টেস্টি। এটার স্কিনের থিকনেসটা মিডিয়াম টাইপ, অনেক থিক না এবং অনেক পাতলা না। আমার বাগানে এটা যথেষ্ট প্রোডাক্টিভ একটা জাত এবং গত বছর এটার 4-5টা এক এক থোকায় ছিল এবং এবছরও শিলাবৃষ্টির কারণে ওইভাবে যদিও প্রোডাকশন হয়নি, কিন্তু এটা থোকায় থোকায় এই আমগুলো ধরে এবং খুবই ভালো একটা প্রোডাক্টিভ জাত। ক্যানোপিটা খুব ঘনও না এবং খুব খোলামেলাও না, মিডিয়াম টাইপ ক্যানোপি। তবে এটা অত দ্রুত বর্ধনশীল গাছ না, প্রুনিং করে খুব সহজে মেনটেন করা যায়। এবার মে মাসেই আমরা এটা সবগুলো হারভেস্ট করে ফেলেছি। তো এটা আমার কাছে যথেষ্ট আগাম জাতি মনে হয়। মে মাসের প্রায় প্রথম দিক থেকেই আমি 2-1টা করে হারভেস্ট করেছি এবং অলরেডি আমার সব হারভেস্ট করা হয়ে গেছে। এটা আমার কাছে রেগুলার বেয়ারার একটা জাত। গত বছরও ফলন হয়েছে প্রথম, এবছরও হয়েছে এবং এটার যে টেন্ডেন্সি, ওই টেন্ডেন্সি দেখে আমি শিওর যে এটা রেগুলার বেয়ারার একটা জাত। এটার ওয়েটটা খুব সম্ভবত 180 গ্রাম থেকে 200 গ্রাম হবে। কিছু কিছু আছে যেগুলার ওয়েট আরেকটু কম হয়, 120-50 গ্রাম হয়। তবে বড় ছোট মিলিয়েই এই আমটা হয় আর কি। এটার শেলফ লাইফ কিন্তু যথেষ্ট ভালো, খুব সহজেই আপনি 10-12 দিন রাখতে পারবেন, কোনো আমই আপনার নষ্ট হবে না। এটাতে তেমন রোগবালাইও আমি পাইনি। পরবর্তীতে আমি যদি কোনো রোগবালাইয়ের কোনো প্রবলেম পাই আপনাদের সাথে জানাতে পারবো। আমার কাছে এই জাতটি যথেষ্ট ভালো লাগে। তবে আরেকটি বিষয় আমি জানাতে চাই, ফ্রিজে রাখা যে আমগুলো আছে ওই আমগুলো তত একটা টেস্ট লাগে না। ফ্রিজে না রেখে বাইরেই যদি পাকে, বাইরেই যদি শেলফে থাকে এবং খাওয়া হয় তখন ভালো টেস্ট হয়। আমি এটা এবার টেস্ট করে দেখেছি, বাইরে যেগুলো রাখি শেলফে ওগুলোর তুলনায় ফ্রিজের আমগুলোর টেস্টটা তুলনামূলক কম হয় এবং মিষ্টতাটাও তুলনামূলক কম হয়। ভিউয়ার্স, চলুন আমরা এটার মিষ্টতাটা পরিমাপ করে দেখি ব্রিক্স মিটারে এটার মিষ্টতাটা এবার কতটুকু পেলাম। ম্যাঙ্গো ম্যান বাংলাদেশকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন বাংলাদেশের সব প্রান্তে। ভিউয়ার্স, ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ স্থাপিত ফ্লোরিডা ফার্মস বিডি থেকে আমার স্বাদ নেয়া প্রত্যেকটি জাত আমার সংগ্রহে যেগুলো আছে সবগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন জুলাইয়ের শেষ সময় থেকে। আমরা খুব চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আপনাদের জন্য এই চারাগুলো রেডি করা যায়। দোয়া করবেন, এই অথেন্টিক জাতগুলো আপনাদের হাতে তুলে দিব। গতবারের চেয়ে আমার সুইটনেস এবার কম মনে হয়েছে, দেখি কেমন হয়। ভিউয়ার্স, 23.2, তারপরও যথেষ্ট মিষ্টি। 23.2, 20 হলেই আমাদের স্বাদ অনুযায়ী যথেষ্ট মিষ্টি হয়ে যায়। তো এটা কিছু কিছু আম কিন্তু আমি পেয়েছি যেটা ফ্রিজে ছিল, যেটা আমার কাছে মনে হয় হয়তো 18-19 হতে পারে, কিন্তু বাইরে যে আমটা ছিল বা বাইরে যেগুলো ছিল ওগুলা সবগুলো মিষ্টি ছিল। শেষ পর্যায়ে আরেকটু বলি, জাত রিলিজের আগে এটার ফ্লেভার, টেক্সচার সব কিছু মিলিয়ে আমরা এটার একটা নাম দিয়ে দিব যাতে আমরা ওই নামে এটা সেল করতে পারি। ভালো থাকবেন সবাই, দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।